এক্সোটিক পেটস ইউটিউব দিয়ে আপনার ইউটিউবে দেখে আসতে পারেন। মিরপুর 1 নম্বর পাখি পুরো ভিডিও। এই পাখিগুলোর কি নাম? এগুলো এটা দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা, এটা ম্যাকাও বার্ড, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। আর এখানে যেটা দেখতে পাচ্ছিলেন এটা কিন্তু প্রায় 1 বছরের মতো একটা ফিমেল। আর এইখানে যেটা দেখতে পাচ্ছিলেন এটা বাচ্চা, প্রায় 3 মাস বয়স হয়েছে এই বাচ্চাটার। আর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছিলেন এগুলো হলো আফ্রিকান গ্রে প্যারট। এটা কিন্তু জোড়া, 4 মাস বয়স, ডিএনএ করা। আর এটা অ্যামাজন প্যারট একটা। বিভিন্ন সেলার আছে, ইম্পোর্টার আছে, ব্রিডার আছে, তাদের কাছ থেকে সংগ্রহ করা। দেশের পাখি নাকি বাইরে? এগুলো চিন্তা বাইরে। এটা ধরেন অস্ট্রেলিয়ান পাখি, তারপর এটা সাউথ আফ্রিকান পাখি। এগুলো আমাদের দেশে ইম্পোর্ট হয়ে আসছে বৈধভাবে, তারপরে ব্রিড করানো হয়। ব্রিড করিয়ে যে বাচ্চাগুলো হয় এগুলো আমরা কিনে আনি, তারপরে সেল করে দিই। বিশেষত্ব বলতে দেখেন এগুলো কিন্তু নর্মালি অন্যান্য পাখির চেয়ে অনেক বড় সাইজ, অনেক দিন লং টাইম বাঁচে। এদের গড় আয়ু প্রায় 70 থেকে 80 বছর হয়ে থাকে। এই পাখিগুলো দীর্ঘদিন বাঁচে আর মানুষের সাথে সহজেই মিশে, খুবই ফ্রেন্ডলি এবং কথা বলতে পারে। এই পাখিগুলো কি পারে, হ্যালো বলে, মিঠু বলে, নাম ধরে ডাকতে পারে। এখন তো অনেক লোকজন না, এটা ও যখন নিরিবিলি থাকে, বাসায় থাকে, তখন সুন্দর টকিং করে। এখন অনেক মানুষ দেখতে পাচ্ছেন আমার পেছনে আছে, ওরা কিন্তু কনফিউজ হয়ে যাবে। এটা অ্যামাজন প্যারট। এটা টেম পাখি, মানে ওরে যেভাবে আপনি ট্রেন করাবেন ও ওইভাবেই থাকবে আর কি। এভাবে অভ্যস্ত করানো হয়েছে, এভাবে ও থাকে। আপনার কি বড় পাখির দাম কেমন? এগুলোর দাম প্রায় ডিপেন্ড করে বয়সের উপরে। কিছু আছে 2.5 লাখ টাকা, 2 লাখ টাকা। তারপরে এই ধরনের একটা পাখির জোড়া আছে প্রায় 2,20,000 টাকা। এরকম একটা পাখি প্রায় 1 লাখ টাকা এরকম হয়ে থাকে। এগুলো কিন্তু অনেকে আবার মনে করবে যে না এত দাম কেন, পাখিকে এত দাম হয় নাকি? ভাই যারা বলবেন তারা হয়তো এই পাখিগুলো বিষয়ে জানেন না। এগুলো ইন্টারন্যাশনালি যারা মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করে তারা কিন্তু এই পাখির দাম সম্পর্কে ভালোভাবে অবগত আছে। আপাতত এটাই আছে ম্যাকাও, এছাড়াও আছে মুলাক্কান কাকাতুয়া, যেটার এক পিস প্রায় 5 লক্ষ টাকা। এগুলো এটা প্রায় 2.5 লক্ষ টাকা। হ্যাঁ এরকম। হ্যাঁ এগুলো তো অ্যাভেলেবেল বিক্রি করা হয়, এর আগে প্রায় বেশ কয়েকটা বিক্রি হয়েছে। এটাও সেল হয়ে যায়। আচ্ছা ভাই, বাংলাদেশে তো শৌখিন মানুষের অভাব নেই, অনেক শৌখিন মানুষ আছে, অনেক টাকাওয়ালা মানুষ আছে যারা এই পাখিগুলো সংগ্রহ করে থাকে। যাদের সাধ্য আছে তারাই কিন্তু শখ করে, যাদের সাধ্য আছে তারাই পাখিগুলো কিনে থাকে, শখ থেকেই কিনে। অনেকে আছে বাণিজ্যিক খামার করে, বাংলাদেশে অনেক বড় বড় বার্ড পার্ক আছে, সেখানে দেখবেন কোটি কোটি টাকার পাখি আছে, সেখানে কিন্তু এগুলো ব্রিডিং করানো হয়, সেখানে এগুলো বংশ বিস্তার হয়। সেই বাচ্চাগুলো আবার নতুন নতুন ব্রিডার আছে, ওনারা সংগ্রহ করে থাকেন। আপনি বিক্রি করেন নাকি? আপনিও? না, আমি মূলত এখন কিনে এনে বিক্রি করতেছি, কারণ এগুলো ফার্ম দেওয়া তো অনেক এক্সপেন্সিভ, অনেক মূলধনের ব্যাপার স্যাপার। ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা আছে এ ধরনের বড় পাখি ফার্ম করার জন্য। এটা ধরেন ওকে আপনি ছোটবেলা থেকে যেমন ভাবে করাবেন, ট্রেন করাবেন, ওইভাবেই সে অভ্যস্ত হয়ে যাবে। রাগী বলতে পাখি তো একটা স্বভাব আছে, আদর করবেন, ইয়া করবেন, যদি ভয় দেখান কিংবা ইয়া করেন সেক্ষেত্রে কিন্তু ও একটু রাগ করবে, দিতে চাবে। ও ফ্রেন্ডলি পাখি, ওকে আদর করতে হবে, বেশি বেশি সময় দিতে হবে। এরা খাবার খায়, ফ্রুটস জাতীয় খাবার বেশি খায়, ধরেন মালটা খায়, আপেল খায়, তারপরে পেঁপে খায়, এছাড়া সিড মিক্স আছে, বিভিন্ন ভেজিটেবল আছে, এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো বেশি টাকা দিয়ে কিনলে তো ভাই এগুলো একটু এক্সপেন্সিভ, খাবারটাও একটু এক্সপেন্সিভই হবে।
সব মিলিয়ে আসলে আজকে কি করছেন, বিক্রি হয়ে যাবে কিনা? ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। এগুলো থাকে না ভাই, এগুলো মানে খুব চাহিদা সম্পন্ন পাখি বাংলাদেশে। আর যেহেতু টেম পাখি, পোষ মানানো পাখি, মানুষের সংস্পর্শ খুবই পছন্দ করে, সেক্ষেত্রেও সেল হয়ে যাবে, এটা থাকবে না। ঠিক আছে, ওকে এই দোকানে ডাইরেক্ট